नमस्कार बंधुगण, आमी अनामिका और आपनारा देखছেন अनामिका गार्डन। आज के आमी देखाबो आपनादेर टबे किभाबे पेঁয়াজ चाष करबेन। तो सहजे आपनारा এই শীতকালে পেঁয়াজ চাষ করতে পারেন। পেঁয়াজ শাক দিয়ে পকোড়ি হয়, পেঁয়াজ শাক দিয়ে স্যুপ বানানো হয়। তো দু চারটে যদি আমরা টবে লাগিয়ে রাখি তাহলে খুব ভালো হয়। তো সেই পেঁয়াজ চাষের পদ্ধতি আপনাদের কাছে আজকে আমি তুলে ধরছি যে মাটিতে কি কি দিতে লাগে। তো দেখুন, পেঁয়াজ চাষের জন্য এরকম ঝুরঝুরে মাটিটা হতে হবে। যেহেতু নিচে শুধু পেঁয়াজ শাক নয়, উপরে শুধু পেঁয়াজ শাক নয়, নিচে পেঁয়াজও বসবে খুব সুন্দর, তাহলে মাটিটা আমরা ঝুরঝুরে প্রথমে করে নেব। আর পেঁয়াজ চাষ করতে গেলে আগেই কিন্তু সার লাগে। এটা দেখছেন সুপার ফসফেট। আপনাদের যতটা মাটি হবে, যত বড় টবে লাগাবেন ওই হিসাবে দিয়ে দিবেন। তো আমি এই ছোট্ট টবের জন্য 1 চামচের মতো সুপার ফসফেট দিয়ে দিলাম। একটু অনুখাদ্য দিয়ে দিব, 1 মুঠো মতো অনুখাদ্য দিয়ে দিলাম। আর দিতে লাগবে আপনাদের যে জিনিসটা আমি সব সময় দেখাই, সেই জিনিসটি সেটা হচ্ছে ডিএপি। এটাতে কিন্তু খোল পচার জল লাগবে না, শুধু খোলের গুঁড়ো দিতে হবে। কারণ পেঁয়াজে খোল পচানো জল পরে দিতে লাগে যখন খুব বড় বড় চারাগুলো হয়ে যায়। এই হলো পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। যে পদ্ধতিগুলো দেখালাম আপনাদেরকে, আশা করি সবাই আপনারা বাড়িতে করতে পারবেন। তো রান্নাঘরেই পেঁয়াজগুলো আমার রাখা ছিল, দেখুন অনেক সুন্দর সেই চারাগুলো হয়ে গেছে। বসিয়ে দিলেই এর কাজ শুরু হয়ে যাবে। তো আমি একে একে সেই পেঁয়াজ চারাগুলো লাগিয়ে নিচ্ছি আপনাদের সামনে। এইগুলো কিন্তু হয়নি, কিন্তু হয়ে যাবে। এই যে ছোট ছোট চারা বার হয়েছে। এটা তো রয়েছে। তো এত সুন্দর, খুব সহজ পদ্ধতি আপনারা বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বাড়িতে রসুন কিভাবে করবেন খুব সহজ পদ্ধতিতে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই মাটিতে করলে গোড়া পচার কোনো ভয় থাকে না। এরপরে আমি আসছি, একে জল দিতে হবে আর ফুল সানলাইটে রাখতে হবে। কোনো ছায়াযুক্ত জায়গাতে রাখলে পেঁয়াজ হবে না। তো চলুন আপনাদেরকে জল দিয়ে দেখাচ্ছি। তো দেখুন, এরপরে আমার জল দেওয়ার পালা। আর আশা করি আপনারা সবাই করতে পারবেন। এটা খুব সহজ, খুব সহজেই এইগুলো হয়। তবে এই পদ্ধতিতে করতে হবে, নইলে হবে না। একে পুরো সানলাইটেই রাখতে হবে। দেখুন, আমি পরে এর আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, কি রেজাল্ট হয়েছে সেটাও দেখাবো। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যে পেঁয়াজগুলো আমি টবে বসিয়েছিলাম সেগুলোর রেজাল্ট। এইগুলো 15 দিনের মধ্যে খুব সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে, দেখুন। আর এর পরিচর্যায় আসছি। আজকে বেশি বড় ভিডিও হবে না, কারণ পেঁয়াজে বেশি কিছু লাগে না। বাড়িতে এরকম চাটনি কিংবা স্যুপ বানানোর জন্য আমরা 5টা টবে করতেই পারি। তো দেখুন, খুব পাতলা করে আমি খোলের জল রেখেছি। এরকমভাবে খোলের জল দিতে থাকুন। আর পেঁয়াজের শাকগুলো কেটে কেটে আপনারা খেতে থাকুন। তাহলে আবার নিচ থেকে এরকম ছোট্ট ছোট্ট পাতা বার হবে। পেঁয়াজের শেষেই হবে না,
তো কেমন লাগলো ভিডিওটা আজকের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করবেন বন্ধুগণ। আজকে এই পর্যন্তই, আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।